নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কনসালটেন্ট। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে ডিপ থটস আপনার জন্য কী রয়েছে সেটাই দেখব। সো দেখে নিই একটা জেনারেল বেস রিডিং, ঠিক আছে? সো জেনারেল বেস রিডিংটা অ্যাকচুয়ালি গাইডেন্স, যতটা রেজোনেট করবে আপনার সাথে ততটাই নেবেন, যেটা আপনার সাথে করছে না নট নেসেসারি আপনাকে সেটা নিতে হবে, ছেড়ে দেবেন, ঠিক আছে? শুধু যেটুকু হেল্প মনে হচ্ছে আপনার মনে হয় সেটুকুই আপনি নেবেন। নাইট অফ ওয়ান্স, নাইট অফ কাপস, বাবা দুটো নাইট, একটা নাইট অফ ওয়ান্স আবার নাইট অফ কাপস, কুইন অফ পেন্টিকলস, আবার হচ্ছে 4 অফ পেন্টিকলসের এনার্জি। সো এইটুকু দেখে নিই। আচ্ছা, 7 অফ সোর্সের এনার্জি। সো লেটস ক্ল্যারিফাই। হচ্ছে, আচ্ছা তার আগে আমি ডিপ থটসের কিছু এনার্জি নিই। আচ্ছা, আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে। অ্যাস্ট্রোলজিসের ওপরে শর্টস আমি আপলোড করে রেখেছি যে আপনাদের সম্পর্ক কখনো দেখা যায়, অনেকেই বলেন যে ভালো সম্পর্ক, সেই সম্পর্কটা পরে নষ্ট হয়ে যায় কেন? প্রথম দিকে তো খুব ভালো সম্পর্কই থাকে, মাস দিন যায় তারপরে ততটাই টক্সিক হয়ে যায়, কেন হয়? বা ভালো সম্পর্ক, লাভ ম্যারেজ হয়ে গেছে তারপরেও সেটা কিন্তু ডাইভোর্সের দিকে যাচ্ছে, কেন হয়? তার পিছনের কারণটা কি? সেটার জন্য আপনারা কিন্তু শর্টসে অ্যাস্ট্রোলজির শর্টস চেক করে নিতে পারেন, লিঙ্কটা কমেন্ট সেকশনে থাকে। এবং তার সাথে সাথে যারা পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন তাদেরও কিন্তু মেল আইডি ওই কমেন্ট সেকশনে দেওয়া থাকে। কমেন্ট সেকশনে দেখবেন মেল আইডি আছে, মেলটাকে ওপেন করবেন, কম্পোস্ট মেলে টাইপ করে সেন্ড করে দেবেন যে কোনো বিষয়। কনসালটেশনস নিতে পারেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস। অ্যান্ড প্রত্যেকের জন্য বলবো যে আপনারা কিন্তু অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশন পাবেন, ঠিক আছে? অ্যাস্ট্রো ট্যারোট বেসড, কারণ ট্যারোটে তো এনার্জি শিফট করে যায়, অ্যাস্ট্রোলজিতে কোনো এনার্জি শিফট করে না, অ্যাকুরেটলি প্রেডিকশন দেওয়া সম্ভব। সো ফার্স্ট হচ্ছে যে আই রিয়ালাইজ মাই মিস্টেক অ্যান্ড আই নো হাই হার্ট ইউ আর লট। আচ্ছা, আপনার পার্সন প্রথমেই বলছে ডিপ থটসে এনার্জি দিয়েছে, উনি কী মিস্টেক করেছেন তার জন্য উনি রিয়ালাইজ করেছে এবং উনি বুঝতে পারছেন যে উনি আপনাকে অনেকটা হার্ট করে ফেলেছেন। আমি একটু আগেই বললাম যে টক্সিক, কেন ভালো সম্পর্ক টক্সিসিটিতে গিয়ে পৌঁছে যায়। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আপনার সাথে হয়তো টক্সিক বিহেভ করেছে, তাই জন্য সেটা আপনাকে ভীষণভাবে হার্ট করেছে। আই ফিল নাও এডেজ ইউ হ্যাভ মুভড অন ফ্রম মি। এখন উনি ফিল করেন আপনি এই বিহেভের জন্যই, টক্সিক বিহেভের জন্যই, কারণ দেখুন অল্প স্বল্প খারাপ বিহেভের জন্য কেউ কিন্তু কাউকে থেকে মুভ অন করে যাওয়ার মতো এনার্জি থাকে না। নিশ্চয়ই সেরকম এনার্জি ছিল আপনার পার্সোনাল তরফ থেকে, তাই আপনি মুভ অন করে গেছেন, সেটাই দেখা যাচ্ছে। তো উনি সেটাই বুঝতে পারছেন। নেক্সট হচ্ছে আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউ। তিনি আপনাকে কিছু বলতে চান, যেটা আমি পরে ক্ল্যারিফাই করতে পড়বো, নাহলে কিন্তু বোঝা পসিবল নয়। সো নেক্সট আমি দেখে নিই ফার্স্ট এনার্জিটা কী রয়েছে, কারণ এটা তো আমি ডিপ থটসে এনার্জি দেখলাম। ফার্স্ট এনার্জি দেখে নিচ্ছি, 4 অফ পেন্টিকলসের এনার্জি। সো লেটস সি। এস অফ কাপস। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ টারোট এনার্জি বেস রিডিং যাতে আপনাদের জেনারেল বেস গাইডেন্সে এনার্জিটা পিক করে যায়, ঠিক আছে? তো মানে সাবস্ক্রাইব করছেন মানে আপনাদের এনার্জিটা পিক করবে, তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এস অফ কাপসের এনার্জি রয়েছে এবং হচ্ছে কিং অফ সোর্সের এনার্জি রয়েছে। আচ্ছা, আপনার পার্সন দুদিক থেকে ভাবছে। একবার ওনার মাইন্ড ওনাকে বলছে, কারণ একবার মাইন্ড ওনাকে বলছে যে ইমোশনালি ভাবি, ঠিক আছে? যেটা ইমোশনালি ভাবে মানে হচ্ছে যেটা মন থেকে ভাবা, মনটাকে কিভাবে গাইড করছে সেই দিকে ভাবে। পরক্ষণে আবার ভাবছে যে না, একটু ব্রেন ওয়ার্ক করি। আর ব্রেন কখনোই কিন্তু ইমোশনাল থিঙ্কিংটাকে প্রায়োরিটাইজ করে না। কি প্রায়োরিটাইজ করে? লজিক্যাল থিঙ্কিংটাকে প্রায়োরিটাইজ করে। লজিক্যালি কি, বাস্তব কি চলছে, বাস্তবসম্মত এখন পজিশন কি, পদক্ষেপ কি নেওয়া উচিত, সেইটা উনি কিন্তু ভাবছেন। মানে দুটো বিষয় নিয়ে উনি ব্রেন ওয়ার্ক করছে। একবার মনের কথা ভাবছেন, মানে মন মস্তিষ্কের কাজ যেটাকে বলা হয়, একবার মনের কথা শুনছেন, একবার মস্তিষ্কের কথা শুনছেন। আপাতত সেই জন্যই কিন্তু আপনি ওনার দিক থেকে কোনো অ্যাকশনস দেখতে পাচ্ছেন না, কোনো এফোর্ট দেখতে পাচ্ছেন না, কারণ উনি এখন চিন্তন মননের জায়গায় কিন্তু রয়েছে এবং কিছুটা ফিলিংসটা হোল্ড করেছেন সকলের থেকে, শুধু আপনার থেকে নয়, সকলের থেকে ফিলিংসটাকে হোল্ড করে রেখেছে। উনি বুঝতে দিতে চাইছেন না উনি কি চান। উনি চাইছেন যেটা হবে, যখন হবে, যেটা আমি করতে পারবো তখন সকলে জানুক, তার আগে কোনো প্ল্যান প্রোগ্রাম আমি কাউকে জানাতে চাই না। সো নেক্সট এনার্জি, নাইট অফ ওয়ান্সের কার্ড। সো নেক্সট দেখে নিচ্ছি। নাইট অফ ওয়ান্স হচ্ছে স্ট্রেংথের কার্ড, 10 অফ পেন্টিকলসের এনার্জি। আচ্ছা, যাদের পার্সন ভীষণ অন অফ করে তাদের পার্সনের রিজন
তিনি আপনাকে বলছেন ফ্যামিলি ইন্টারফিয়ারেন্স সৃষ্টি করে, ফ্যামিলি এখানে ডিস্টারবেন্স সৃষ্টি করে, এইটার জন্য অনব তৈরি হয়, বা ফ্যামিলির কিছু মাঝে সাঝে উনি কাকে ভাববেন, কার কথা শুনবেন, একবার আপনার কথা শুনবেন, আপনার কথা ভেবে এগিয়ে চলে যাবেন, নাকি ওনার ফ্যামিলির কথা শুনবেন, কোনটাকে চুজ করবেন, সমস্যা হয়। ফ্যামিলির এখানে ইন্টারফিয়ারেন্স রয়েছে, পাশাপাশি এখানে আরও একটা সমস্যা রয়েছে অন অফ সিচুয়েশানসের পিছনে। তার মেন যদি ক্যারেক্টার ওয়াইজ আমি যদি এখানে অ্যানালাইজ করি, সে ক্যারেক্টার ওয়াইজ দেখা যাচ্ছে ভীষণ ইগোইস্টিক পার্সন। এই পার্সন মেন কথা হচ্ছে যে আপনি তাকে সামলে চলুন, ইনি আপনার পাশে থাকবে। আপনি যদি তার মানে একটু যদি এদিক ওদিককে, যেমন কেন আমি বলছি সামলে চলুন বলছে, কারণ এই বাঘকে কিন্তু এই লেডিটাকে কিন্তু লেডিটা কন্ট্রোল করছে। তো লেডিটা কন্ট্রোল করছে না, বাঘের যে সিংহের যে গর্জন, সিংহর ভেতরে যে সিংহকে বনের রাজা বলা হয়, তো তাকে কন্ট্রোল করা ইম্পসিবল ব্যাপার, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে এরকম একটা মানুষকে কন্ট্রোল করতে পারছে এরকম একটা সফট হার্টেড পিওর পার্সন একটা, সে সবসময় চাইছে ভালোবাসার জন্য যে সিংহের মতো রাগকেও কিন্তু সে অ্যাকসেপ্ট করে নিতে পারছে। ফাইন, এরকম যদি আপনি চলতে পারছেন তো আপনার সাথে সমস্যাটা কোনো কিছুই হবে না। কিন্তু ওনার এগেনস্টে যাওয়া, ওনার এগিয়ে যাওয়া ওনার ইগোটাকে হার্ট করা, এবং সেই জায়গায় উনি কিন্তু ডাইরেক্ট সমস্যা তৈরি করেন, এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা ওনার ক্যারেক্টার ওয়াইজ আমি বললাম, ঠিক আছে। যাদের ক্যারেক্টারটা মিলছে তাদের জন্যই এই এনার্জিটা, যাদের নেই তারা নেয়ার দরকার নেই। 10 অফ পেন্টিকালসের এনার্জি রয়েছে, নাইট অফ কাপসের এনার্জি, এবং হচ্ছে জাজমেন্ট। এই পার্সনও কিন্তু জাজমেন্টই চাইছে, উনিও কিন্তু ঈশ্বরের কাছে জাজমেন্ট এটাই চাইছে যে আর্গুমেন্টটা তৈরি হচ্ছে, যেটার জন্য আপনাদেরকে অফার করে উনি কিন্তু কিছু আগেই ডিপ থটসে বলেছেন আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউ, তিনি কিছু আপনাকে বলতে চায়। সেম জিনিসটাই হচ্ছে নাইট অফ কাপসের এনার্জি। সেই নাইট অফ কাপসও কিন্তু নাইট কিন্তু সেটাই বলতে চাই যে আমি কিছু বলতে চাই, কিছু আপনাকে অফার করতে চাই। কিন্তু ইনি অফারটা কিছু মানুষের জন্য হয়তো করে ফেলেছে অলরেডি, আর যাদের করেনি তারা বলতে চাইছে যে ওনার পরিবারটা এতটাই ট্র্যাডিশনাল, এবং কিছু মানুষের জন্য বংশ পরম্পরাটা এতটাই পরিমাণে ম্যাটার করে যায়, সেই কারণে কি হচ্ছে যে উনি অফার করতে চেয়েও কিন্তু অফার করতে পারছেন না। তো ওয়ান অ্যান্ড অনলি কিছুটা কিন্তু ডিভাইনের ওপরে সারেন্ডার করেছেন। হয় না যে যখন আমার হাতে কিছু থাকে না তখন উনি ডিভাইনের ওপরে চাইছেন, প্রে করছেন যে একটা ওয়ে আউট উনি বার করে দিন, কারণ বার করে দিলে হয়তো হয়তো দেখা গেল যে সমস্ত ফ্যামিলির প্রবলেম মিটে যেতে পারে, সমস্ত সমস্যা মিটে যেতে পারে। এইটাই যেটা উনি আপনাকে মুখে বলতে পারছেন না, উনিও দেখছেন এই দিকটা আমার হাত পা বাঁধা, এই হাত পা বাঁধা অবস্থা থেকে আমি কীভাবে বেরোবো, একটাই সলিউশন অলমাইটিকে প্রার্থনা করা। তার পাশাপাশি আমি এটাও বলবো যে সিচুয়েশানস যদি হাতের মধ্যে না থাকে, ভাগ্যে যদি না থাকে, সবসময় অলমাইটিকে কিন্তু প্রে করলেও যে সেটা আসে তা কিন্তু নয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তবুও উনি স্যারেন্ডার করেছেন, কারণ ঈশ্বর পরমেশ্বর সকলের মনের কথা সকলে জানে, এবং তিনি সেই জাজমেন্টটাই দেয় যেটা আমাদের জন্য ঠিক, বা যেটা আমাদের অলরেডি ভাগ্যে রয়েছে, বা আমরা যেটা অলরেডি ডেস্টাইন্ড সেটাই কিন্তু মানুষের সাথে ঘটে। তো যেটা রিয়েলাইজ করেছি আমি এতদিন ধরে, আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। যেটা আপনার জন্য ডেস্টাইন্ড আছে সেটাই কিন্তু ঘটবে। কুইন অফ পেন্টিকলস এবং হচ্ছে পেজ অফ পেন্টিকলসের কার্ড, 6 অফ সোর্সের কার্ড। যারা ভেবেছিলেন মুভ অন করে বেরিয়ে যাব, তারা কিন্তু একবার ভাবছেন যে মুভ অন করে বেরিয়ে যাই, দ্যাটস উইল বি বেটার, একদম বেটার। আবার আপনাদের পরক্ষণে কিন্তু আপনি বেরোতেও পারছেন না, কিছুটা এগিয়ে গেছেন, অনেক মানুষই কিন্তু বেরিয়ে চলে গেছেন, কারণ 6 অফ সোর্স যেহেতু বটম অফ দ্য ডেক। তো এখানে আপনাকে এটাই রিলিফ দিচ্ছিল, বা আপনি এটাই শান্তি পাচ্ছিলেন, মুভ অন করে যাওয়াটাই বেটার। কারণ এই পার্সন হয়তো কিছু সময় আগে হয়তো আপনাকে ক্ষমাও চায়নি, ক্ষমা পর্যন্ত পায়নি, তার রিয়ালাইজ পর্যন্ত হয়নি। সে তার মনে কী ভাবছে সেটা তো সম্পূর্ণ সবাই অন্তর্যামী না, যে সে মনে কী ভাবছে সেটা ভেবেকেই আমি এগিয়ে যাব। তো আপনি ভাবলেন যে এত কিছুর পরে এক্স্যাক্ট প্রবলেমস যেগুলো রয়েছে সেগুলো থেকে ওভারকাম করা পসিবল হচ্ছে না, তো বেটার ডিসিশনস প্র্যাকটিক্যাল থিঙ্কিং করে আপনি ভেবেছেন এগিয়ে যাওয়াটাই বেটার হবে, সব থেকে ভালো আমি থাকবো, কারণ নিজেকে ভালো রাখাটা দরকারি। এটা আপনারা যারা ভাবছেন তাদের জন্য বলছি। আবার পরেক্ষণে আপনাদের সফট এনার্জি হয়ে যাচ্ছে, যখন মনে হয় যে কিছু পর সময় যেহেতু কানেকশানের ব্যাপারটা থাকে, তখন আপনি আবার সেই ফিল করছেন যে এখনও যেন বেরোতে পারেনি। কেয়ার, লাভিং অ্যাটিটিউড, নেচার, এইগুলোকে যেন আপনার তার দিকে কিন্তু
মানে টেনে টেনে নিয়ে আসে। এবং দেখা যাচ্ছে যে দেখুন এই নেচারগুলোর জন্যও কিন্তু আপনি যেগুলো নেচার শো করিয়েছেন সেই নেচারগুলোর জন্যও কিন্তু উনি কিন্তু যতটাই আপনাকে দুর্ব্যবহার করুক না কেন, টক্সিক বিহেভিয়ার করুক না কেন, রিয়েলাইজ করেছে মিস্টেকটা, একটু সরি ফিল করছে, দেখতে পাওয়া যাচ্ছে। 7 অফ সোর্সের এনার্জি। সো নেক্সট এনার্জি 7 অফ সোর্স। সো প্লিজ ডিভাইন গাইড মি। 7 অফ সোর্স, 9 অফ কাপস। আপনাকে অনেক স্বপ্ন দেখিয়েছে, 9 অফ কাপসে হতে দেখিয়েছে। দেখতে পাচ্ছি যে আপনি তার লাইফের উইশ, আপনি হলেন সেই পার্সন যাকে ছেড়ে উনি এক বিন্দুও থাকতে পারবেন না। আপনি যেভাবে তাকে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা কেউ তাকে দিতে পারেনি, এরকম কিছু বড় বড় স্বপ্ন, বা আপনাকে প্রতিশ্রুতি দিল যে আমি সারাটা জীবন তোমার হাতটা ধরেই থাকবো, তুমি আমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারবেন, এই রকম যাদের কথা বলেছে, ঠিক আছে, আমি যেটা বললাম এই রকম কথাবার্তা যাদের পার্সন বলেছিল, আপনি দেখতে পাচ্ছেন যে কি হলো ব্যাপারটা। যিনি আমাকে এত বড় স্বপ্ন দেখালো, পাশে থাকার স্বপ্ন দেখালো, আমার সাথে সারা জীবন থাকবে এবং আমি তার লাইফের শেষ ভালোবাসা, এরকম টাইপের কিছু কথাবার্তা বললো, তারই মুড চেঞ্জ, তারই মন চেঞ্জ দেখা গেল যাদের এইটা হয়েছে। তখনই আপনি তাকে ফ্রড বলে বা ফেক বলে হয়তো বলছেন যে অবভিয়াসলি কথার দাম না থাকলে তাকে ঠিক মতো, কারণ এখানে কথার দাম নেই, ঠিক আছে, মিথ্যাচার। 5 অফ সোর্স দেখা যাচ্ছে মিথ্যাচার, 7 অফ সোর্স সরি, মিথ্যাচার করছে। রেসপন্সিবিলিটি, কিছু মানুষের রেসপন্সিবিলিটি নিতে চায় না। এ দেখা যাচ্ছে আপনি যখনই তাকে রেসপন্সিবিলিটির গল্প শোনান তখন দেখা যাচ্ছে সে তার মানে দূরে দূরে সরে যায়, দূরে দূরে পালিয়ে যায়, ঠিক আছে। এবং কিছু মানুষের জন্য কিছু লয়্যালটি ব্রেকও করেছে, এরকম ব্যাপারটা রয়েছে যাদের জন্য এই এনার্জিটা রয়েছে। তো আপনি সেইটাই কিন্তু আপনাকে বেশি পরিমাণে কিন্তু হার্ট করেছে। এটাই হয়তো আপনার মন ভাঙার কিন্তু মেন রিজনটাই হচ্ছে এইটা। তো এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে ট্রান্সফরমেশন পিরিয়ড চলছে, ওয়ার্ল্ডের কার্ড এসছে, কিছু তো সাইকেল আপনারও চলছে, যেটা আপনি শিক্ষা নিয়েছেন, যেটা আপনার অলরেডি হয়তো কিছু মানুষের জন্য হয়তো এই ট্রান্সফরমেশন সাইকেলটা কমপ্লিটের পথে হয়নি এখনও, কিন্তু পুরোপুরি হয়নি, কিন্তু কমপ্লিটের পথে। আপনি কিন্তু অনেক কিছু শিখেছেন, আপনাকে কিন্তু কিছু এই পরিস্থিতিটা যেটা আপনাকে শিক্ষা দিয়েছে সেটা থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন, লেসন লার্ন করেছেন, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। সেই অনুযায়ী নেক্সট পদক্ষেপ আপনাকে নিতে হচ্ছে। এবং আপনার পার্সনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি উনি যদি সত্যিই আপনার সাথে দ্বিধাচারিতা করে থাকেন তাহলে উনি দেখতে পাচ্ছি ওনার লাইফেও কিছু কিছু আপস অ্যান্ড ডাউন, কিছু প্রবলেম, এগুলো কিন্তু শো করা মানে দেখতে পাওয়া যাচ্ছে। সো নেক্সট এনার্জি, আচ্ছা আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউটা আমি দেখবো একটুখানি, দেখে নি এটা। আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউ। কিং অফ সোর্স, 4 অফ ওয়ান্ডস। আপনাকে যে কথাগুলো কিছু মানুষের জন্য একটু আগে আমি বললাম যে আপনাকে স্বপ্ন দেখিয়েছিল, বিয়ের স্বপ্ন দেখিয়েছিল, সেই বিয়ের স্বপ্নটা মিথ্যা প্রমাণিত হয়েছে। যাদের অলরেডি ম্যারেজ হয়েছে তাদেরকে দেখা যাচ্ছে বিয়ের পরে ওনার ক্যারেক্টার বা উনি যেরকম স্বপ্ন আপনাকে দেখিয়েছেন মানুষটি অনেক পরিবর্তন হয়েছে, তার মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাওয়া গেছে, ঠিক আছে। এইসব যে বিষয়গুলো কিন্তু হয়েছে, ক্যারি ফরওয়ার্ড হয়েছে। তো এই মুহূর্তে উনি আপনাকে অনেক কিছু বলতে চান, যে হয়তো বলতে চান বলতে এটাই, যেটা ওনার মিস্টেক হয়েছে, যেগুলো উনি আপনার জন্য করেছেন বা যেগুলোর জন্য ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সেগুলো উনি হয়তো একবার ক্ল্যারিটি করতে চান। ক্ল্যারিটি, কারণ নিয়ে নাইট কিং অফ সোর্স কিন্তু পুরোপুরি কিন্তু ক্ল্যারিটিকেই বোঝায়। কিন্তু সমস্যা হচ্ছে কিং অফ সোর্স কিন্তু খুব সহজে নিজেকে এক্সপ্রেস করতে পারে না। আর এখানেও বটম অফ দ্য ডেক ছিল নাইট অফ পেন্টিকালস। উনি ওনার মনের যে খারাপ লাগার জায়গাগুলো, যেগুলো উনি অল্প অল্প করে মিস্টেকগুলোকে রিয়েলাইজ করেছে, সেটা আপনার সাথে ক্লিয়ারলি বলতে পারলে ওনার একটু হালকা লাগতো। উনি এটা বলতে চাইছেন, কিন্তু উনি সেটা যে কোনো কারণেই হোক সেটা উনি বলে উঠতে পারছেন না। নিজে একটুখানি নন এক্সপ্রেসিভ এনার্জি, মানে হয় না যে মনের কথা মুখে আসলে আটকে যায়, আপনার পার্সনের ঠিক সেই অবস্থা হয়েছে, মনের কথা মুখে এসে আটকে যাচ্ছে। সো নেক্সট কার্ড চলে এসছে 8 অফ কাপসের এনার্জি। কেন 8 অফ কাপসের এনার্জি আসলো সেটাও দেখি। সো প্লিজ গাইড মি। 8 অফ কাপস, পেজ অফ ওয়ান্স।
এস অফ ওয়ান্স একসময় আপনার প্রতি খুব স্ট্রংলি একটা মানে বন্ডিং, উনি অ্যাট্রাকশান উনি ফিল করতে পারেন। হতেও পারে এটা দেখুন এখনই ফিল করছেন আমি এটা বলবো না কিন্তু, কারণ পাস্টের এনার্জিগুলোও কিন্তু উঠে আসে। তো পাস্টের এনার্জি দেখতে পাওয়া যাচ্ছে যে উনি কিন্তু অনেক সময় যখন আপনারা এক ছিলেন, যখন আপনাদের সাথে কথাবার্তা হতো, মানে কন্ট্যাক্ট সিচুয়েশানসে ছিলেন, তখন দেখা যেত উনি সব সময় মানে এই কথা বলছেন 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলছেন, কথা বলার পরে মানে আধ ঘন্টা ব্রেক, আবার বা 45 মিনিট ব্রেক, দেখা যায় সঙ্গে সঙ্গে আবার কল করেছে। তো এই জিনিসটা যখন আপনি তখন জিনিসটা খুব ভালো লাগতো যে এতটা মানুষ এতটা কেয়ার করে, খুব ভালো জিনিস। কিন্তু তারপরে যখন আপনি তাকে জিজ্ঞেস করছেন যে কেন এই তো কথা হলো, আবার কি যেন কেন সে আবারও কথা বলছে, কোথাও যেন একটা বাচ্চামোপনাও যেন দেখতে পেয়েছেন। আপনি যেন তাকে বলতেন যে সে আপনার থেকে এই যে ছোটো হোক বড় হোক সেটা নয়, এই যে ছোটোও হতে পারে, কিন্তু তবুও একটা চায়ের মধ্যে না একটা চাইল্ডিশ বিহেভ রয়েছে, ঠিক আছে? একটুখানি ডিপ্লোম্যাটিক চলেন কিন্তু চাইল্ডিশ বিহেভ রয়েছে, তার আপনার মনে হতে গেলে চাইল্ডিশপনা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যখন বলতেন যে এক্ষুনি কেন কথা, এক্ষুনি তো কথাটা হলো, তাহলে আবার কি কথা হলো, বলছে তখন তিনি হয়তো আপনাকে বলতেন যে খুব মিস করছি। একটা অ্যাট্রাকশান মানে এটা কোথাও যেন একটা কানেকশান, মানে মানে ছেড়ে থাকাটা কীরকম যেন একটা ইম্পসিবল ম্যাটার বলে মনে হতো তার। এরকম জিনিসটা যদি আপনাদের মধ্যে থাকে তো সেই এনার্জিটাই কিন্তু রয়েছে। এখন কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো ভুল বোঝাবুঝির জন্য, রাগ ইগোর জন্য ডিস্ট্যান্স ক্রিয়েট করে গেছে, কিন্তু দেখা যাচ্ছে আপনিও দূরত্ব বাড়িয়েছেন, কারণ দেখা যাচ্ছে আপনিও মুভ অন করে গেছেন, অলরেডি বলেছেন চলে এসেছে, সেজন্য বলছে আপনি দূরত্ব বাড়িয়ে দিয়েছেন, তিনি কিন্তু একা হয়ে গেছেন। কেন একাটা এখন ফিল করছেন? তার একা একা হয়ে গেছে, একা ফিল করছেন, তার চিন্তার কারণটাই হচ্ছে এরকম, বা তার এমন চিন্তাটা হচ্ছে কেন? যে সময় আপনি ছিলেন তখন এই জিনিসটা যদি আপনার সাথে হয়ে থাকে, তার সাথে যদি হয়ে থাকে, তো উনি সেই অ্যাট্রাকশানটার জন্য, তো এখন তো নেই, মিসিং, কারোর সাথে কথা বলতেও পারছে না, বাড়িতে সকলে রয়েছে কিন্তু বাড়ির নেচারটাও এমন তৈরি হয়েছে যে কারোর সাথে কোনো কিছু এক্সপ্রেস করতে পারছে না, মনের কথাটা হয় না, মনে সমস্যা থাকলেও সেটা সবসময় সবাইকে বলা যায় না, নিজের মধ্যে আটকে রাখতে হয়। তো এই পজিশনটা ঝাঁকার দরুন উনি না একটু একাও হয়ে গেছেন। আপনার দূরত্বটা হয়েছে তার জন্য তো তিনি একা হয়েওছে, তার পাশাপাশি কিন্তু উনি বাকি মানুষরাও কিন্তু তার পাশ থেকে কিন্তু সেরকমভাবে নেই, তার ফিলিংস বোঝার মতো নেই। তো এই জিনিসগুলো তার ভীষণভাবে খারাপ লাগা কাজ করে, ঠিক আছে? তো সেই অ্যাট্রাকশানটা যেটা ছিল সেটা রয়েছে বলেই মনে হচ্ছে, বা রয়েছে। মানে স্পেশালি আমি বলবো এটা কিন্তু পাস্টের এনার্জিটাকে আমার বেশি মনে হচ্ছে। পাস্টে যদি আপনার সাথে এই যে আমি ব্যাপারটা বললাম সেটা যদি রিলেট করে যায়, তাহলে ওনার বেশি পরিমাণে মনে হচ্ছে, বেশি পরিমাণে ওনার একা লাগছে, ঠিক আছে? তো এই ছিল আজকের ডিপ থটস। অবশ্যই কতটা রেজোনেট করলো কমেন্ট সেকশানে জানাবেন। আর চ্যানেলে অনেকেই থাকেন যারা দেখেন প্রতিদিন কিন্তু চ্যানেলটা অনেক সময় সাবস্ক্রাইব করেন না, তাদেরকেও উদ্দেশ্য করে বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। তো এটা ভালো লাগে অবশ্যই, শুধু ভালো লাগে না, আপনাদের এনার্জিটাও পিক করবে কিন্তু, ঠিক আছে? আর যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা প্লিজ চ্যানেলটা মানে যোগাযোগ করতে পারেন, তার জন্য কমেন্ট সেকশানেই কিন্তু মেল আইডি দেওয়া থাকে। সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।